দেবাশিস চৌধুরী, আমি জানি না মানে ভারতবর্ষের কেন মাথা গলানো উচিত। আমরা মাথা গলাই না প্রথমত কোনো দেশে, কিন্তু বাংলাদেশ আমাদের পাশের দেশ, তারা জঙ্গিদেরকে পুষবে, আনসারুল্লাহ বাংলার মতন কট্টরপন্থী সংগঠন বাংলাদেশে দাপিয়ে বেড়াবে, মুর্শিদাবাদ বর্ডার, সেই বর্ডারে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ সেগুলো বাংলাদেশ থেকে এখানে হবে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান চিকেন স্নেক সেভেন সিস্টার নিয়ে লাগাতার কথা বলে যাবে, আর আমরা গৌতম বুদ্ধের দেশ বলে আমরা ওম মণি পদ্মে হুম এই শব্দবন্ধগুলো ব্যবহার করি বলে আমরা শিব তাণ্ডব করতে পারবো না। পাকিস্তানে আমরা শিব তাণ্ডব স্তোত্র শুনিয়ে এসেছি। আমি একটু এসে রিপন ভাইয়ের কষ্টটা আমি বুঝি, তো রিপন ভাইকে সম্মান জানিয়ে বলছি, কেউ ছোট নয় কেউ বড় নয়, ঠিক আছে, তর্কের খাতিরে ভারত ছোট ভাই, ঠিক আছে, তুমি বড় ভাই, রিপন তুমি বড় ভাই, এবার তাহলে বড় ভাই হয়ে তুমি কি ছোট ভাইয়ের টাকা মারবে? একটা মন দিয়ে শোনো, এবার মন দিয়ে শোনো, 2015 সালে ছোট ভাই ভারত, 2015 সালে ছোট ভাই ভারত বড় ভাই বাংলাদেশকে 17,000 কোটি টাকার লোন দিয়েছে, 17,000 কোটি টাকার লোন দিয়েছে। তারপরে 2017-তে $4.5 বিলিয়ন, আবার 45,000 কোটি টাকার লাইন অফ ক্রেডিট 2017-তে ছোট ভাই ভারত বড় ভাই বাংলাদেশ দিয়েছে। ভারত বাংলাদেশকে 17,000 কোটি টাকা লোন দিয়েছে। হ্যাঁ, 2015 কত টাকা লোন দেয়? 2017 না না, বাংলাদেশ আমাদের লোন দেয় না, 45,000 কোটি টাকার আমাদের বাংলাদেশ লোন দেয় না লাইন অফ ক্রেডিট। এবার বাংলাদেশ কিছুই দেবে না আমাদের। এবার বাংলাদেশ চট্টগ্রাম অথরিটি, তাদের কাছে নথি আছে, বাংলাদেশের নথি, 50,000 কোটি টাকার ভারতীয় ব্যবসায়ীরা নিবেশ করেছে বাংলাদেশে, টাটা থেকে শুরু করে আম্বানি আদানি সবাই। এবার তোমরা বড় ভাই হয়ে ভারতের টাকা মারবে, লজ্জা হয় না? আমাদের টাকা ফিরিয়ে দাও। যখন ছিটমহলের এগ্রিমেন্ট হলো, যখন ছিটমহলের এগ্রিমেন্ট হয়েছে 2015 সালে, তখন 30 স্কয়ার কিলোমিটার আমরা ছিটমহলের ভারতের ভূমি তোমাদের দিয়েছি আমরা 30 স্কয়ার কিলোমিটার, 17,000 একর। কেন তোমাদের ছিটমহল 3 বিঘা করিডোর, ওখানে বর্ডার রেশনালাইজ হচ্ছিল না, আমরা আমাদের জমি দিয়ে বর্ডার তোমাদের নিরাপদ করেছি। কুচবিহারে দাদারা আছে, যদি আমার ভুল হয়, 30 স্কয়ার কিলোমিটার জমি আমরা দিয়েছি ল্যান্ড বর্ডার এগ্রিমেন্টে। আমাদের জমি ফিরিয়ে দাও। তুমি বড় ভাই হয়েছ, আমাদের জমি ফিরিয়ে দাও। নির্লজ্জ বেহায়া। আমাদের মোটামুটি 1,00,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট ভারতের বাংলাদেশে আছে, আমাদের টাকা ফিরিয়ে দাও। তারপরে আমাদের টাকা ফিরিয়ে দাও। জনগণের মধ্যে কোনো বিভেদ ছড়ানো যাবে না। ভারতের যে শাসক দল মোদি, গুজরাটের কসাই, যেই গুজরাটের প্রতিনিয়ত মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন করে, আমরা যদি তোমাদের জিনিসকেরা বন্ধ করি, 7,000 কোটি টাকা 3 মাসে তোমরা রপ্তানি করেছো ভারতে, তোমরা না খেয়ে মরে যাবে। তোমাদের সব সম্পদ ভারত কেনে, আমাদের অনেক খাবার আছে, আমরা খাবার না খেয়ে মরবো না, আপনাদেরকে খাবার আরো দেবো। আমরা র ম্যাটেরিয়াল সাপ্লাই করি, তোমরা মাল তৈরি করো, আমরা সেটা বিক্রি করি, তারপরে তোমরা খেতে পাও। তোমরা জানো বড় ভাই ছোট ভাইয়ের কথা বলবেন একদম খবরদার। আমাদের টাকা ফিরিয়ে দাও। আমাদের সাথে অন্যায় করেছো তোমরা সব সময় ভারতটা খেয়েছো আর ভারতকে গালাগাল করেছো। বেঈমান কোথাকারের। তোমাদের কোরআন এটাই লেখা আছে, তোমাদের ইসলামে কি এটাই বলে, এই বেঈমানি বলে। আচ্ছা আমি দুজনকেই শান্ত করছি, দুজনকেই টাকার সুদ খাচ্ছ তোমরা।